আসসালামু আলাইকুম। টপ নিউজে স্বাগতম। আপনাদেরকে জানিয়ে দিচ্ছি এই মুহূর্তে আমাদের হাতে থাকা সর্বশেষ সংবাদ আপডেট। শুরুতেই থাকছে নির্বাচিত সরকারের সঙ্গে কাজ করতে মুখে আছে চীন, মির্জা ফখরুল। এরপর থাকছে 7 দিনের মধ্যে ইরানে ফের হামলা চালাবে যুক্তরাষ্ট্র, ইসরায়েল। আরো থাকছে আবু সাইদ হত্যা মামলায় ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল। তারপরে থাকছে ট্রাম্প নেতানিয়াহুর বিরুদ্ধে ফতোয়া জারি। সর্বশেষে থাকছে তারেক রহমানের ফেরার তারিখ চূড়ান্ত হলে ঘোষণা দেবে বিএনপি। এতক্ষণ শুনছিলেন আপডেট সংবাদের শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক এবং একটি কমেন্ট করে দিন এবং ভিডিওটি সম্পর্কে আপনার মূল্যবান মতামত জানান। নির্বাচিত সরকারের সঙ্গে কাজ করতে মুখে আছে চীন, মির্জা ফখরুল। নতুন নির্বাচিত সরকারের সঙ্গে কাজ করতে চীন মুখে আছে বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার 30 জুন বিকালে গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই কথা জানান তিনি। বিএনপির প্রতিনিধি দলের চীন সফর নিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সফরে এক চীন নীতির প্রতি বিএনপি দৃঢ় অবস্থানের কথা জানানো হয়েছে। তিস্তা নিয়ে আলোচনা হয়েছে জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, দেশের প্রয়োজন জানানোর পর চীন ইতিবাচক সাড়া দিয়েছে। এ নিয়ে দেশটি প্রস্তাব দিলে ভবিষ্যতে ইতিবাচকভাবে দেখবে বিএনপি। রোহিঙ্গা ইস্যু নিয়ে তিনি বলেন, রোহিঙ্গা সংকট নিয়ে আন্তরিকতার সঙ্গে মিয়ানমারকে রাজি করানোর চেষ্টা করেছে চীন। চীন কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে গত 22 জুন 9 সদস্যের উচ্চ পর্যায়ে প্রতিনিধি দল নিয়ে চীন সফরে যান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 27 জুন দেশে ফেরে প্রতিনিধি দলটি। 7 দিনের মধ্যে ইরানে ফের হামলা চালাবে যুক্তরাষ্ট্র, ইসরায়েল। ইরানে ফের যুক্তরাষ্ট্র, ইসরায়েলে হামলা চালাতে পারে বলে সতর্ক করেছেন তেহরানের এক বিশেষজ্ঞ। তিনি শঙ্কা প্রকাশ করে বলেন, আগামী এক সপ্তাহের মধ্যে ইরানের উপর আবার হামলা হতে পারে। সোমবার 30 জুন ইরান ইন্টারন্যাশনালের লাইভ প্রতিবেদনে তথ্য জানানো হয়েছে। রোববার ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে তেহরান বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান অনুষদের প্রধান ইব্রাহিম মোত্তাকি বলেন, বর্তমান যুদ্ধবিরতি ইসরায়েল আমেরিকার সংঘবদ্ধ হওয়ার জন্য সংক্ষিপ্ত সময়কাল মাত্র এবং তারা শীঘ্রই ইরানে তাদের আক্রমণ পুনরায় শুরু করবে। সাক্ষাৎকারে মোত্তাকি আরো বলেছেন, প্রচন্ড প্রমাণ ইঙ্গিত দেয় যে মার্কিন সহায়তায় ইসরায়েল সর্বোচ্চ এক সপ্তাহের মধ্যে ইরানের বিরুদ্ধে তাদের আকস্মিক ও ধ্বংসাত্মক সামরিক অভিযান পুনরায় শুরু করবে। ইসরায়েল ও যুক্তরাষ্ট্র এই যুদ্ধবিরতিকে তাদের নিজস্ব সামরিক সক্ষমতা পুনর্গঠন এবং সর্বোত্তম করার একটি উপায় হিসাবে দেখে বলে সতর্ক করেছেন ইরানি এই বিশেষজ্ঞ। আবু সাইদ হত্যা মামলায় ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল। জুলাই গণ অভ্যুত্থানে শহীদ আবু সাইদ হত্যা মামলায় আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়েছে। এই মামলায় 30 জনকে আসামি করা হয়েছে। সোমবার 30 জুন বিচারপতি মোহাম্মদ নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2 এর প্রসিকিউশন থেকে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়। বেলা 11:30টায় অভিযোগ আমলে নেওয়ার বিষয়ে ট্রাইব্যুনালে শুনানি হওয়ার কথা রয়েছে। প্রসিকিউটর গাজী MH তামিম বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে জুলাই গণ অভ্যুত্থানে রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাইদ হত্যা মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে প্রতিবেদন দাখিল করে তদন্ত সংস্থা। তদন্ত প্রতিবেদনে আবু সাইদ হত্যার সঙ্গে 30 জনের সম্পৃক্ততার বিষয় উঠে এসেছে। গত 15 জুলাই গণ অভ্যুত্থানে রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের আবু সাইদ হত্যা মামলায় আগামী 14 জুলাই তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই সঙ্গে এ মামলার শুনানির জন্য 26 জুন দিন ধার্য করেন ট্রাইব্যুনাল। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তজা মজুমদারের নেতৃত্বাধীন 3 বিচারকের বেঞ্চ এই আদেশ দেয়। ট্রাম্প নেতানিয়াহুর বিরুদ্ধে ফতোয়া জারি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে ফতোয়া জারি করেছেন ইরানের শীর্ষ শিয়া ধর্মীয় নেতা আয়াতুল্লাহ নাসের মোকারেম সিরাজি। তিনি এই 2 নেতাকে আল্লাহর শত্রু বলে আখ্যা দিয়েছেন। ইরানের আধা সরকারি সংবাদ সংস্থা মেহের জানিয়েছেন, ফতোয়া জারি করে ইরানের এই ধর্মীয় নেতা বিশ্বজুড়ে মুসলমানদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন। সেই সঙ্গে ইসলামিক প্রজাতন্ত্রের ইরানের নেতৃত্বকে হুমকি মুখে ফেলার জন্য আমেরিকান এবং ইসরায়েলি নেতাদের উৎখাত করার আহ্বান জানান। শিবাজি তার ফতোয়ায় বলেন, যে কোনো ব্যক্তি বা শাসক ইসলামী নেতা বা শীর্ষ ধর্মীয় ব্যক্তিত্বকে হুমকি দেয়, তিনি যুদ্ধবাজ বা মহারেব হিসাবে বিবেচিত হবেন। মহারেব শব্দটি এমন একটি ব্যক্তির জন্য ব্যবহৃত হচ্ছে যিনি আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ করে। ইরানি আইন অনুযায়ী মহারেব হিসাবে চিহ্নিত বা ব্যক্তিদের মৃত্যুদণ্ড, ক্রুশবিদ্ধকরণ, অঙ্গচ্ছেদ বা নির্বাসনের সম্মুখীন হতে হবে। তারেক রহমানের ফেরার তারিখ চূড়ান্ত হলে ঘোষণা দেবে বিএনপি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরার দিনক্ষণ চূড়ান্ত হলে দলের পক্ষ থেকে ঘোষণা দিয়ে জানানো হবে। রোববার 29 জুন মধ্যরাতে দলের মিডিয়া সেলের সদস্য শাহিরুল কবির খান কথা জানান। কয়েকটি গণমাধ্যমে তারেক রহমানের দেশে ফেরা নিয়ে প্রতিবেদনের জের ধরে মিডিয়া সেলের এ আহ্বান সামনে আসলো।
সাইরুল কবির খান জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের লন্ডন থেকে বাংলাদেশে আসার বিষয়টি দলের পক্ষ থেকে ঘোষণা দিয়ে বলা হবে যখন তার আসার তারিখ চূড়ান্ত হবে। টপ নিউজ এখনকার মতো শেষ করছি। আল্লাহ হাফেজ।